সেনা কর্মকর্তা তানজিম সরওয়ার নির্জন হত্যার মাস দেড়েক আগেই জামিনে জেল থেকে বের হয়েছিল আসামিরা পরিকল্পনা করে ডাকাতি করার জন্য, যা বাধা দিতে গিয়েই প্রাণ হারান দেশের এই সূর্য সন্তান। এমন নৃশংস হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি ডাকাত মুক্ত এলাকা চান স্থানীয়রা। গেল সোমবার রাত 2:45 কক্সবাজারের চকরিয়ার ডুলহাজরার পূর্ব মাইজপাড়ার এই বাড়িতেই হানা দেয় ডাকাত দল। বাড়ির মালিক মিনা আক্তার জানান, ডাকাতদের হামলার কথা সেনাবাহিনীকে জানানো হলে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তারা। ডাকাতদের ধাওয়া করেন সেনা সদস্যরা, পেছন পেছন ধাওয়া করেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। কিছুক্ষণ পর মিনা আক্তার বাড়ির অদূরে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তানজিম। এই সময় মিনার কাছে পানি চান তিনি। মূলত তার সাথে শেষ কথা হয় তানজিমের। আমি চিল্লাইয়ে ওদেরকে বলছি স্যার একটা মারে ফেলছে, এরকম বলছি, যে ওরা সবাই দূরে গেছে। গেছারা বলতেছে কি পানি দিয়ে না, পানি দিয়ে না, পানি দিলে মারা যাবে, পানি দিয়ে না, এরকম বলছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তো আমাকে বলতেছে কি ডাকাতে মারে দিছে আমাকে। এই ঘটনায় এখন পর্যন্ত মূল হোতা মোহাম্মদ বাবুল ও হেলাল সহ 6 জন গ্রেপ্তার হয়েছে। হেলালের বিরুদ্ধে 11 এবং বাবুলের বিরুদ্ধে রয়েছে 3টি মামলা। এর মধ্যে হেলাল জেল থেকে বের হয় গেল 14 আগস্ট। এরপর সে ডাকাত দলের আরও 5 সদস্যকে জামিন করায়। তারাই মূলত অংশ নেয় এই ডাকাতি ও হত্যাকাণ্ডে। বাবুলের বাড়ি চকরিয়ার কাহারি ঘোনায়, যেখানে তার একটি মাংসের দোকান রয়েছে। বাড়িতে পাওয়া যায়নি কাউকেই। স্থানীয়রা জানান, বাবুলকে কসাই হিসেবে চেনেন তারা। আমরা দেখছি এখানে বড় বিক্রি করে সব সময়, এরকম চিনি আর চিনি না। আজ দাহাইতো মরতে ভালো লাগতো, মুরগি দুঃখ সেনা ইনলা আর তখন দুঃখ লাগে দেন না, বহুত খারাপ লাগে দেন না। পাড়ার লোকরা আতঙ্কত মাঝে আসছে এখন বর্তমান, সেই জন্য এখন পাড়ার লোকজন একটা কমিটি করিয়ে এখানে পাহারা বসাইছে। আবার ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ ও সেনাবাহিনী। ওদের রেকর্ডভুক্ত ডাকাত তারা এজাহারে 17 জন, অজ্ঞাতনামারা 7 জন ছিলেন। প্রথম দিন 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পর্যায়ক্রমে আরও গ্রেপ্তার হবে। আজকে প্রতিদিনই চলবে, সব আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত। আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব। ডুলহাজরা সহ আশেপাশের এলাকায় একাধিক ডাকাত দল দীর্ঘদিন ধরে সক্রিয়। তাদের দমনে সমন্বিত অভিযান চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।